হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম ট্যাংরা পোস্তর রেসিপি। তো এই ট্যাংরা পোস্তর রেসিপির গ্রেভিটি যে হয় না, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি এই ট্যাংরা পোস্তর রেসিপিটি কি করে বানাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক দিয়ে পুরোপুরি দেখতে থাকুন। আর লাইকটি দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো দেখুন, এখানে ট্যাংরা মাছগুলো হলুদ লবণ মেখে আমি তেলে ভেজে নিলাম। এখানে আমি রান্নাটি সর্ষের তেল দিয়েই করছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু এবার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। দেখুন, এরকম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দেখুন এরকম করে কেটে নিয়েছি, আর এই আলুটা কিন্তু বয়েল করা আলু। এই বয়েল করা আলুটাকে এভাবে ভেজে নিলে খুব টেস্টি হয় খেতে। সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভেজে নিয়ে ফিরে আসছি। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। আর সেদ্ধ করা আলু ভাজতে বেশিটা টাইম লাগে না। এবার মাছ ভাজা তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরাটা একটু ভেজে নিয়ে এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। বড় সাইজের একখানা পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই মশলাতে কি কি নিয়েছি সেই মশলাটা আমি দেখিয়ে দিব পরে। আমি আগে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার মশলাটা দেখিয়ে দিচ্ছি কি কি দিয়েছি। প্রথমে দিয়েছি জিরা, তারপরে কালো সর্ষে, আর দিয়েছি এখানে পোস্ত। পোস্তটা একটু বেশি নিতে হবে। আর এখানে পরিমাণ মতো লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার জল দিয়ে পেস্ট করে নেব। তো এই মশলাটাই আমি দিয়েছি বন্ধুরা। এবার এখানে হলুদ লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। এবার আবারও নেড়ে চেড়ে নেব। এখানে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি কিছুটা, তাহলে মশলাটা কষাতে সুবিধে হবে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু পোস্তর রেসিপি, তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনি দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোর সঙ্গে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব গরম জল। তো আমি যেহেতু মাখা মাখা রাখবো, যার ফলে আমি জলটা এরকম দিলাম। ঝোলটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন দেবেন, তাহলে ভালো হবে। ঝোল দেওয়ার পর আমি এবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি এখানে 10 মিনিটের জন্য আরও ঢেকে রাখবো। 10 মিনিট পর এবার ঢাকনাটাকে আবারও খুলে নেব। আর মাছ দেওয়ার পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে তারপরে জাল করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। তো কুচানো ধনেপাতাটা আমি এখন দিয়ে দিচ্ছি।
ধনেপাতা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো বন্ধুরা এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট, আমি একটা পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা এই ট্যাংরা পোস্তর রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।